কি কও? এটির ভিতরে টাও দিতে হইব, টাও দিলে আবার সিম পাবো। সিম হইব? অনেক সিম হইব, এই জায়গা ভরে যে ভালে আয়ো। তারপরে নিচে লাউ গাছ আছে। যাও। নৌকার মাঝি। ওরে বাবা রে, আমি তো ভয় পাই। খালি কয় আন্টি আমি যামু, আন্টি যামু, গিয়া নৌকা পামু। কি ভালো আছেন? হ্যাঁ যাইছি এখানে মামি মামি বাবির বাসাতে খাইতেছি। খাওয়া দাওয়া করে আহি, আপনি ঘুমান। হ্যাঁ দাদিমা নাস্তা খায় বসে রয়েছো না? আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। আপু ভাইয়ারা নাস্তা খাইয়া এখানে বসলাম। ভাবি ফোন দিছে আসতে, নিশ্চয়ই কটা গুঁড়া মাছ দিবে, কারণ ধরা মাছ হইলে আমার ফোন দেয়। তো ওইখানে যাব, দুগা মাছ আনলে আমি বাসায় আবার রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। পিয়াল বলতে আছে উপরে ওঠো, কিন্তু আমি উপরে উঠতে পারবো না, হাঁটুতে ব্যথা, তো ওই পারে যাই। বারবার খাইতে হয়। খাইছেন কয় একটা জালি, জালি খাইছেন কয় একটা? এখন 2-3টা হইছে। তারা কি করেছেন? ঘুমাস? হ্যাঁ, এই 2টা মোরগ হইব, বুঝছো? পানিটা একটু শুকাইছে, খুব ভালো লাগতেছে। ভালো লাগে না? সাপ, গুই সাপ দেখছস তোরা? গুই সাপ আমার নাতি এটা কয় তো, দেখি আবার মোরগ রে দৌড়ানি দেয়। এটা আন্ডা পারবো, দেরি আছে, বড় এত বড় বাচ্চা হইলে দেরি আছে। আপনি দেখছেন আর ওই যে মোটা মনে হয় কহি, অনেক সুন্দর লাগতেছে কিন্তু আবার দাঁড়া দিয়া, ধুনঝুল দিয়া, আলু দিয়া, সিলকা সুতা ভালো লাগে। কি মাছ দেখো ভাবি? মাছ নাই আজকা? পাঙ্কাশ দা ওই একটা দা খাইলে হইব। সুন্দর করে কাটলাম, সবসময় খাইতে পাবি, কিন্তু খাইতে তো ভালো লাগে না। ঠিক আছে না গেলে 1-2 900 টাকার জামা 4টিখানি কথা, আর কত লম্বা বানাই দিব? সব ঠিক আছে। আমিও বানাইলাম একটা মতো গোল কইরা, তাহলে আমি একটা বানাইলাম হতে পারবো আর মতো গোল কইরা, একটা ছবি তো ভাবির লাগে সুন্দর করে। টিপা টিপা কি সুন্দর রান্না করলো ভাবি। তরকারিটা একটু লাড়া দেন দেখি, মাছ দিয়া দিব। দুন্দুল আলু দাঁড়া, দুন্দুলটা পরে দিবেন না ভাবি? হ্যাঁ, মাছটি বাইয়া দিচ্ছে, আইর মাছ না আপনার আছে রান্না সুন্দর। দুন্দুল গুলা উপরে দিতে আছে কি সুন্দর করে, মাছটি আগে দিল ভাবি। আইর মাছ দা কত সুন্দর করে তরকারিটা ভাবি রয়ে গেল। পিয়াল রে বাসার আছে, পিয়াল তো একটুও খাইতো না। আপু ভাইয়ারা ভাবির বাসা থেকে আসলাম দুপুরবেলা, সকালে গেছিলাম নাস্তা খাইয়া। তো বলছিলাম ফোন দিলেই জানি দুগা মাছ দিব, তো এই গুড়া মাছটি ভাবি দিছে। মাছ খামারের থেকে ধরলেই আমারে ডাক দিবে সব সময়। তো ময়লা মাছ আমি একটু কষায় রান্না করব, যেহেতু এটা বাজলে স্বাদটা থাকে না, কষায় রান্না করলে মাছের স্বাদটা থাকবে। তো মাছ অনেকগুলা দিছে, তো রাইখা দিছি, কটা পুটি ভাজবো। এটি আবার গুড়া মাছ ধরা পড়ছে। সব সময় আমার ডাক দিয়া বাড়ি মাছ দিবে। এটা চরচরা হইলে খাইতে স্বাদ, ময়লা ঝোল থাকলে ভালো লাগে না। একদম তেল কম দিচ্ছি। পিয়ালের লেগে আবার কয়টা ভাজি করলাম পুটি। এই ময়লা গিলা খামারের এত বড় বড় ময়লা, তাজা ময়লা খাওয়ার স্বাদই আলাদা। ভাবি যখনই মাছ ধরে আমার ডাক দিয়া দেয়, এই তো হের মাছ খাইতেছি, হের দেওয়া মাছ আইনা রান্না করলাম, তো খাওয়া দাওয়া করতেছি। কেমন? অনেক মজা, মজা আছে না? যখন কত বড় ময়লা মাছ, সাইজটিও বড় আছে ময়লা মাছের। চাউ দিয়া জেলে বাইরা ধইরা দিয়া যায়, তখনই গুড়া মাছ দেবো। এই যে গুড়াগুলা সব ভাবি দিচ্ছে, তখন আর দেখাই নাই, বাসায় না দেখাইলাম, রান্না করলাম তাজা মাছ দিয়া, যে ভাত খাইতেছি। একদম ধরা তাজা খামারের মাছ।